এই গরমে শরীরকে সুস্থ রাখতে ভরসা করতে হবে জলের ওপর, কারণ জল খেলেই শরীর থাকবে সুস্থ, হাইড্রেটেড। কিন্তু জলেই যেন জ্বালা ছোট্ট শিশুদের। বাড়িতে হোক কিংবা স্কুলে জল খেতে অনীহা। এবারে অনীহা কাটাতে অভিনব উদ্যোগ শিলিগুড়ির নেতাজি প্রাথমিক বয়েজ স্কুলের। শিলিগুড়িতে বর্তমানে পূর্ব ভারতের বন্ধ্যাত্ব চিকিৎসার সেরা ঠিকানা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। মা হওয়ার স্বপ্ন পূরণ। শিলিগুড়িতে দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। গরমের প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের ওপরেও। তাপমাত্রা উঠে গিয়েছে প্রায় 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু স্কুল বন্ধ নয়, নিয়ম করে স্কুলে যেতে হচ্ছে ছোট শিশুদের। গরমে বেকায়দায় পড়ছে তারা। দীর্ঘক্ষণ ধরে ক্লাসে বসে থাকাও যেন দুঃসাধ্য হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যাতে সুস্থ থাকে ছোট্ট শিশুরা, তাই বিশেষ উদ্যোগ নেতাজি প্রাথমিক বয়েজ স্কুলের। প্রধান শিক্ষক কাঞ্চন দাসের নেতৃত্বে অভিনব উদ্যোগ ওয়াটার বেল। নির্দিষ্ট সময় অন্তর বাজানো হবে ঘন্টা, আর ওই সময় অবশ্যই খেতে হবে জল। প্রতিদিন দুবার এই বেল বাজানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে স্কুল সূত্রে। বাড়ির মতন স্কুলেও যাতে এই অভ্যেস চালু থাকে, তার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক আরও জানান, এই প্রচণ্ড গরমে ছোট ছোট শিশুরা জল পান করতে ভুলে যায়। শরীর থেকে মাত্রাতিরিক্ত জল বেরিয়ে যায় ঘামের মাধ্যমে। কোনোভাবেই যাতে স্বাস্থ্যের ওপরের প্রভাব না পড়ে, তার জন্য স্কুলের এমন উদ্যোগ। স্কুলের ছাত্রদের মধ্যে এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। খুদেরা জানাচ্ছে, এই ব্যবস্থা খুব ভালো। আমরা চাই সময় মতো জল পান করতে। অভিভাবকরাও উৎফুল্ল। তারা জানেন, স্বাস্থ্যকর অভ্যেস গড়ে তুলতে প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। প্রতিটা স্কুলেই এমন ওয়াটার বিলের ব্যবস্থা করা প্রয়োজন বলে জানান তারা। ছাত্রছাত্রীদের জলের মাধ্যমে সতেজ রাখতে প্রাথমিক স্কুলের এই ভাবনাকে স্বাগত জানাচ্ছেন অন্যান্য স্কুলও। শিলিগুড়ি থেকে সোনাই চৌধুরীর রিপোর্ট, 3NI নিউজ বাংলা। কাঞ্চন দাস, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয়। এই ওয়াটার বেলটা হলো আমাদের এমন একটি প্রয়াস যে দিনে দুবার নির্দিষ্ট দুটি সময়, সকাল 7:30 এবং সকাল 8:30, এই দুবার ঘন্টা বাজবে, বেল বাজানো হবে। সেই বেলের আওয়াজটা যখনই ছাত্রদের কানে যাবে, তাদেরকে বাধ্যতামূলকভাবে সেই পানীয় জল পান করতে হবে। ওরা স্বাভাবিক নিয়মে যেভাবে জল পান করে সে তো ঠিকই আছে, তেষ্টা পেলে করবে, কিন্তু এটা বাধ্যতামূলক যে ঘন্টা পড়লে জল পান করতে হবে। তার বিশেষ কারণ ওদেরকে স্বাস্থ্য সচেতন করতে, সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে, এবং ওরা যেহেতু ছোট, জলের গুরুত্বটা অতটা বোঝে না, বা আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি বোঝানোর, আগামীতে অবশ্যই বুঝবে। সেই জন্য জলের প্রতি ওদের একটা অনীহা রয়েছে। তো জলের উপকারিতার কথা মাথায় রেখে যাতে বাধ্যতামূলকভাবে ওরা জল পান করে, এই অভ্যাসে আমরা আনতে চাইছি। আর মানুষ তো অভ্যাসের দাস, আর ছোটরা যা শেখে, যা শোনে তাই শেখে, তাই করে। তো ওদেরকে যদি একটা সুঅভ্যাস, ওরা কতটা বুঝলো সেটা বড় কথা নয়, এই মুহূর্তে যদি এটা ফিল করানো যায় যে বেল বাজলেই জল পান করতে হয়, সেই কথাটা মাথায় রেখে ওদেরকে এটাই প্রমোট করা, ওদেরকে মধ্যে এটাই ধারণা দেওয়া হচ্ছে যে বেল বাজলে স্যার বলেছে জল পান করতে হবে। এই উদ্দেশ্যকে মাথায় রেখে আমাদের এই ওয়াটার বেল চালু। এবং আজকে তো আমার নাম সায়ন সরকার। এই স্কুলে নিয়ম করে জল পান করতে বলা হচ্ছে, 2 ঘন্টা দেওয়া হচ্ছে, কেমন লাগছে কি বলবো? এই আবহাওয়া গরমে স্যাররা যে আমাদের এত উপকার করছে, আমি খুবই গর্বিত। পড়াশোনার সঙ্গে স্যাররা আমাদের 2বার ঘন্টা বাজিয়ে আমাদের জল খাবার কথা মনে করাচ্ছে, এটা ভেবে আমি খুবই গর্বিত। এই অনুষ্ঠানটি যেন সব স্কুলে শুরু হোক। আজকে শরবত দেওয়া হয়েছে স্কুলে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর বাড়ি থেকে এরকম জল পান করা হয় নাকি স্কুলে বেশি ভালো করে জল পান করতে পারে? বাড়িতেও স্কুলেও ভালো মতন জলপান করা হয়। কি বলবে বন্ধুদের জল পান করা? বন্ধুদের বলবো, তোমরাও সবাই আমার স্যারের পাশে থাকো ও জল পান করো। তোমার নাম আর কোন? বাচ্চারা খাচ্ছে জল খাচ্ছে। হ্যাঁ, গার্জিয়ানরা তো স্কুলে থাকে না, স্কুলে গার্জিয়ানরা থাকে না, শিক্ষক শিক্ষিকারাই থাকে, তারাই জলপান করাচ্ছে। কেমন লাগছে আপনার? হ্যাঁ ভালো লাগছে। কিছু উপকৃত হচ্ছে বাচ্চাদের এই জলপান করার কেন্দ্র করে? হ্যাঁ, গরমের মধ্যে বাচ্চারা ঠিকই আছে, টাইমে টাইমে জল খাচ্ছে। বাচ্চারা তো এমনিতে জল খাবে না, এটা ম্যাম স্যাররা দিচ্ছে জল টাইমে টাইমে, ঠিকই আছে, ভালোই আছে।
আপনার জীবন অসংখ্য অবিস্মরণীয় মুহূর্তের একটা গ্যালারি। সেই অবিস্মরণীয় মুহূর্তগুলোকে বাঁধিয়ে রাখুন সোনা আর হীরের অলংকারে। আর সেই বাঁধিয়ে রাখার দায়িত্ব দিন রত্ন ভান্ডার জুয়েলার্সের ডিজাইনের সৃষ্টি ও সৃজনকে। রত্ন ভান্ডার জুয়েলার্স, অনবদ্য ডিজাইনস, অবিশ্বাস্য অফার্স এখন ফালাকাটা, মালবাজার ও শিলিগুড়ির হিলকাট রোড ও সিটি সেন্টারে।